নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনি গরম গরম রুটি হোক বা ভাত দিয়ে খেতে পারবেন, দারুণ লাগে খেতে। তো চলুন শুরু করা যাক। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়েছি, সেটাকে ভেঙে দিয়ে দিলাম। ডিমের পরিমাণটা আপনারা নিজেদের মতো ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন, কম অথবা বেশি করে। আমি এখানে দুটো বেগুনের জন্য দুটো ডিম ব্যবহার করলাম। এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ হলো যাতে করে ডিমের একটা দেখবেন আষ্টে গন্ধ থাকে, ওটা কিন্তু অনেকটাই কমে যায়। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। রেসিপিটি তৈরি করার জন্য ডিমটাকে আজকের আবার এইভাবে রেডি করে নিতে হবে। এবারে দেখুন, এখানে আমি আমার প্রয়োজন মতো দুটো বেগুন নিয়েছি। আর এই বেগুনটা দেখবেন, কালো বেগুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি কালো বেগুন ব্যবহার করছি। আপনারা চাইলে দেখবেন লম্বা লম্বা বেগুন, মানে আপনার শীতকালে যে বেগুনটা পাওয়া যায় লম্বা সাদা বেগুন, ওটাও ব্যবহার করতে পারেন। অথবা নিজেদের মতো যে কোনো ধরনের বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবারে একটা ছুরির সাহায্যে দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। যতটা ছোট করে কুচাবেন ততটাই ভালো হবে। এই দেখুন, বেগুনটাকে আমি এইরকম করে কেটে নিলাম। এবারে সমস্ত বেগুনগুলো একই রকমভাবে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে পরিষ্কার হাতে খুব ভালো করে বেগুনটাকে ম্যারিনেট করে নেব। দেখুন, বেগুনটা আমার রেডি হয়ে গেল। তার মধ্যে চলুন বাকি কাজটা করে নিই। রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে প্রয়োজন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। সমস্তগুলোকে আমি কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা লম্বা করে ফালিয়ে রসুনটাকে কুচিয়ে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি। এখানে দুটো বেগুনের জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা এই পরিমাণে ব্যবহার করলাম। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। রেসিপিটি সর্ষের তেল দিয়ে করলে দারুণ লাগে খেতে। আপনারা চাইলে যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে করতে পারেন। এবারে গরম তেলের মধ্যে একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব। দিয়ে ভালো করে বেগুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন দেখবেন প্রচুর পরিমাণে তেল টেনে নেয়, তো সেই কারণে প্রথমে কিন্তু বেশি করে তেল দেবেন না। অল্প প্রয়োজন মতো তেল দিয়ে বেগুনটাকে খুব একটা নরম করে ভাজলে হবে না, একটু গোটা গোটা থাকবে, এই রকম করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে কড়াইয়ের চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছু বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন গায়ে কত সুন্দর কালার চলে এসছে, আর বেগুনটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে বেগুনটাকে রেডি করে নিতে হবে। আজকের আমার বেগুনটা এইভাবে রেডি হয়ে গেল। এখন আমি আলাদা একটা পাত্রের মধ্যে বেগুনটাকে তুলে নিচ্ছি। দেখুন বেগুনটা আমার রেডি হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে আগের থেকে ডিমটাকে যে ফাটিয়ে রেখেছিলাম ওই ডিম দিয়ে দিলাম। এবারে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা চলবে না। যখন দেখবেন ওপরের অংশটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এই রকমভাবে চারিদিকটায় মানে গলা যে ডিমটা সেটাকে নামিয়ে দিতে হবে। এই রকমভাবে একটু ডিমটাকে ভেজে নিতে হবে। আর খুব একটা কিন্তু ঝুড়ো ঝুড়ো করলে চলবে না। আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই দেখুন ডিমটাকে একটু বড় বড় সাইজ রেখে ভেজে নিতে হবে। আর একদম কড়া করলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন ডিমটা আবার রেডি হয়ে গেল। এবারে সমস্ত ডিমগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন ডিমটা আবার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দেবো 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন কুচো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো ফালি করে রেখেছিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মানে রসুনটাকে ভেজে নিতে হবে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা গ্রেট করা। আদাটাকে দিয়েও তেলের মধ্যে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। দুটো বেগুনের জন্য আমি এখানে 3টে পেঁয়াজ আর 2টো টমেটো ব্যবহার করেছি। আপনারা নিজেদের মতো করে কম বেশি করে নিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে গলিয়ে নিতে হবে, পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ পরে পরে দেখাচ্ছি যে আস্তে আস্তে কীভাবে টমেটোটা গলে যাচ্ছে আর পেঁয়াজটাও নরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আবারও কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আর দেখুন আগের তুলনায় পেঁয়াজ টমেটো দুটোই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে করে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি ভাব আসবে না, তবে টেস্টটা দারুণ আসে। এবারে ওই যে বেগুনটা ভেজে রেখেছিলাম আগের থেকে, ওটাকে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের আঁচটাকে জোরে করে দিতে হবে। দিয়ে দেখুন আমি কড়াইটায় একটা সাঁড়াশি দিয়ে শক্ত করে ধরে নিয়েছি। দিয়ে এবারে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। পেঁয়াজ টমেটো বেগুন কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই রেসিপিটি এতটাই দারুণ খেতে হয়, আপনাদের রুটি পরোটা দিয়ে খেতে পারবেন অথবা ভাত দিয়েও কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে বেগুন আর ডিমের রেসিপি বানিয়ে দেখবেন। যারা বেগুন খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, সেই গ্যারেন্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন বেগুনটা কত সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে গেল। এইভাবে মোটামুটি কিছুক্ষণ পরে পরে আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না বেগুনটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই রেসিপিটি হবে একদম শুকনো শুকনো, তো সেইভাবে তৈরি করে নিতে হবে। আর বেগুন ভাজার সময় যতটুকু কাঁচা ভাব ছিল, এই সময়টা কিন্তু খুব সুন্দরভাবে সেটা সুসেদ্ধ হয়ে যায়। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণের পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি এখানে লবণ দিলাম। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম, তবে সেটা পেঁয়াজ আর টমেটো ভাজার জন্য, আর ব্যবহার করেছিলাম বেগুনটাকে ম্যারিনেট করে রাখার জন্য। এবারে স্বাদটা একটু কম মনে হলো বলে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন তেলটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। যখন দেখবেন এই বেগুন টমেটোর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন এটা রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিন্তু ডিমটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে করে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ডিমটা ঠিক এই রকম মানে গোটা গোটা থাকবে, তবেই খেতে দারুণ লাগে। এবারে আমি সবার শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো। অনেকে আছেন ধনেপাতা অপছন্দ করেন, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে ধনেপাতা কুচোটা এইভাবে একটা কাঁচির সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার ফলে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন যেহেতু এখন শীতকাল, আর শীতকালের বেগুন আর শীতের এই ধনেপাতা দিয়ে এই রেসিপিটি একবার হলেও আপনারা কিন্তু বানিয়ে নেবেন। যেমন টেস্টি হয় আর তেমনই দুর্দান্ত স্বাদ আসে। এই দেখুন জিভে জল আসার মতো একটা রেসিপি আমি আজকে তৈরি করে নিলাম। এই রেসিপিটি বাড়ির ছোট্ট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে গরম গরমই সার্ভ করে নিচ্ছি ভাত দিয়ে খাবার জন্য। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বেগুনের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। স্বাদ যেমন আপনার মুখে লেগে থাকবে, আর মনে হবে বারে বারে তৈরি করি। বেগুন ভর্তা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে বেগুনের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তারপরে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।